সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার চলছে সুদখোর ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসের সরকার, আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল। অথচ ইউনূসের প্রেস সচিব বলছেন যে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা অভিনব পন্থা অবলম্বন করেছেন, তারা কৌশল অবলম্বন করেছেন, তারা গেরিলা কায়দায় তারা তাদের যে প্রচারপত্র, হ্যান্ডবিল, সেগুলো তারা বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে। এবং 5 তারিখ পর্যন্ত, 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচারপত্র বিলি তারা করবে, কারণ আরও আওয়ামী লীগ আগেই তাদের কর্মসূচি ঘোষণা করেছে। এই যে প্রচারপত্র বিলি হচ্ছে, দেখা যাচ্ছে বাংলাদেশের যে সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা দারুণভাবে উৎসাহ, উদ্দীপনা এবং ব্যাপকভাবে সাড়া দেখা যাচ্ছে, যেগুলো মিডিয়াতেও আমরা দেখছি। কিন্তু ডক্টর ইউনূসের যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, সেই সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের এই যে কর্মসূচির খবর যাতে না ছাপা হয়, সংবাদপত্রে, টিভি, মিডিয়াতে প্রচার না করা হয়, তার জন্য হুমকি ধমকি দিয়েছে বা মৌখিক নিষেধ করেছে, সেটাও শোনা যাচ্ছে। আওয়ামী লীগ 5 তারিখ পর্যন্ত প্রচার করবে হ্যান্ডবিলের মাধ্যমে, তারপরে 6 থেকে 10 তারিখ পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জুড়ে, 16 তারিখ সার্বিকভাবে অবরোধ করবে 16 তারিখ, এবং 18 তারিখ সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এবং এখন তাদের প্রচার চলছে, বাংলাদেশে যে অরাজকতা চলছে, আইন প্রশাসন বলে কিছু নেই, জনগণের যে নিরাপত্তা, বাংলাদেশের মানুষের যে কর্মহীনতা, শেখ হাসিনা 5ই আগস্টের পতনের পর থেকে বাংলাদেশে যে একবার চারিদিকে একটা মাৎসন্যায় অবস্থা, এবং এই ইউনূস সরকার যেভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে একেবারে কঠিন করে ফেলেছে, দ্রব্যমূল্যের জিনিস দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা একেবারে নষ্ট হয়ে গিয়েছে, মানবাধিকার বলে কিছু নেই বাংলাদেশে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, এই সমস্ত কিছু তারা প্রচার করছে, হ্যান্ডবিল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই প্রচার করার জন্য, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য, লেখার জন্য অনেককে শোনা যাচ্ছে গ্রেপ্তার করছে স্বৈরাচারী ফ্যাসিস্ট ডক্টর ইউনূস সরকারের প্রশাসনকে কাজে লাগিয়ে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, তাহলে তার প্রচার প্রসার এবং তাদের যে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে কেন প্রশাসন? এটা গণতান্ত্রিক মনোভাব? আপনি বলছেন সংবাদপত্র, সংবাদ মাধ্যম অবাধ গণতন্ত্র ভোগ করছে, এই তার নমুনা। এটি রাজনৈতিক দলকে তার কর্মসূচি পালন করতে দেবেন না, সংবাদ মাধ্যমকে হুমকি ধমকি দেবেন যেন আওয়ামী লীগের কোনো কর্মসূচির কথা প্রচার না করে। এটা কখনো একটা গণতান্ত্রিক সরকারের লক্ষণ হয় না, গণতান্ত্রিক মানসিকতার কোনো মানুষের লক্ষণ হয় এটা? সম্মানীয় দর্শক, আপনারাই বলবেন, যেটা কি গণতন্ত্র চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে? এবং আওয়ামী লীগ নেতৃত্ব জানিয়েছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে, টিভি মিডিয়াকে একটা মৌখিকভাবে হুমকি বা নিষেধ বা চাপ সৃষ্টি করেছে যেন আওয়ামী লীগের খবর তাদের প্রচার করা না হয়। এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে জয় বাংলা স্লোগান লেখার জন্য। তাহলে আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে একটি রাজনৈতিক দল, আর তাদেরকে আপনি বাধা দিচ্ছেন? এটা গণতান্ত্রিক সরকার? ফ্যাসিস্ট স্বৈরাচারী কে? ডক্টর ইউনূস, আসিফ নজরুল সাহেব? আপনারা তো ফ্যাসিস্টের, স্বৈরাচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন। আসলে আপনাদের ভয়, আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন যেভাবে বাড়ছে, সিলেটে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার, তারপরে আরেকটি স্থানীয় আইনজীবী সমিতির নির্বাচন হলো, সেখানেও আওয়ামী লীগের একবার জয় জয়কার, 15টির মধ্যে 14টি আসন আওয়ামী লীগ পেয়েছে। এই পরিস্থিতি দেখে আপনারা ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ এই যে কর্মসূচি ঘোষণা করছে, এর ফলে আপনারা ভয় পেয়ে গিয়েছেন। আর
এই সঙ্গে আরও একটা কথা বলবো যে এই যে ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু বাংলাদেশের রাজনীতির তোলপাড় হবে। কেন তোলপাড় হবে? আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে, যারা 5 তারিখ পর্যন্ত প্রচারপত্র বিলি করবে, 6 ও 10 তারিখ তারা বিক্ষোভ মিছিল করবে, 6 তারিখ এবং 10 তারিখ, 6-10 ফেব্রুয়ারি, 6 আর 10 ফেব্রুয়ারি, 16 তারিখ তারা সার্বিক অবরোধ করবে, 18 তারিখ সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে। এখন বিএনপিও কিন্তু এবার রাস্তায় নামছে এই ফেব্রুয়ারি মাসে। কেন? কারণ তারাও কিন্তু বুঝে গিয়েছে যে এই সরকার সহজে ভোট করবে না, তাই ভোটের দাবিতে এবং এই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকারের আন্ডারে বিএনপিও কিন্তু আর ভোটে যাবে না। কারণ কি? কারণ ডক্টর ইউনূস উৎসাহিত করে, প্রমোট করে ছাত্রছাত্রীদের রাজনৈতিক দল খোলাচ্ছেন, কিংস পার্টি করাচ্ছেন। অতএব এই কিংস পার্টির প্রতি ডক্টর ইউনূস বলুন, বাংলাদেশ প্রশাসনের আশীর্বাদ থাকবে। তাহলে স্বাভাবিকভাবে তাদের নেতৃত্বে, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং এটা কিন্তু এখন বিএনপি বুঝতে পারছে যে -2, 111-এর মতো -2 ফর্মুলা কিন্তু ডক্টর ইউনূস, আসিফ নজরুল্লাহ নিচ্ছেন। সেখানে শেখ হাসিনা, খালেদা জিয়া এবং তার পরিবারকে মাইনাস করার একটা চক্রান্ত, এবং বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করে দিয়ে অন্যান্য যে ছোটোখাটো দল কিংস পার্টি হিসেবে তাদেরকে প্রতিষ্ঠা করা, ডক্টর ইউনূস, আসিফ নজরুল যেন পরবর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারে, এই তাদের পরিকল্পনা। কিন্তু সেটা বিএনপি বুঝে গিয়েছে, আওয়ামী লীগ তো জানেই। তাহলে আওয়ামী লীগ আন্দোলন করবে, অন্যদিকে বিএনপি আন্দোলন করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় কোনো তত্ত্বাবধায়ক সরকার এসে নিরপেক্ষ নির্বাচন দিক এবং যত তাড়াতাড়ি নির্বাচন দিক, 25 সালের মধ্যেই নির্বাচন চাইবেই বিএনপি, তারা বুঝে গিয়েছে। আর এই যদি 25 সালে নির্বাচনে বাধ্য করতে না পারে বিএনপি, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি না সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার না আনতে পারে বিএনপি, সেটা বিএনপির রাজনীতির জন্য কিন্তু একটা বিশাল সমস্যা এবং সংকটের কারণ হয়ে দাঁড়াবে। কারণ কিংস পার্টি এনে যদি প্রশাসনকে দিয়ে জপথপ একটা ভোট করিয়ে কিংস পার্টিকে ক্ষমতায় এনে দেয়, হয়তো জামাত ইসলামীকে সঙ্গী করে এই ডক্টর ইউনূসের যে সরকার, তাহলে কিন্তু বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে চলে যাবে। সেটা বিএনপি বুঝতে পেরেছে, তাই তারা রাজপথে নামবে, আওয়ামী লীগ রাজপথে নামছে। একেবারে দুই দলের কিন্তু একবারে কর্মসূচিতে রাজপথ একেবারে টগবগে হয়ে থাকবে, রাজপথ কেঁপে উঠবে। বাংলাদেশের রাজনীতিতে এই ফেব্রুয়ারি মাস কিন্তু একবার উত্থাল পাতাল হবে বাংলাদেশের গ্রাম থেকে শহর, একেবারে প্রত্যেকটি রাজপথ। এবং আমার ধারণা ডক্টর ইউনূস বাধ্য হবেন পদত্যাগ করতে এবং কোনো একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে শেষমেশ ভোট এটা মেনে নিতে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।